হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তো চলে আসলাম আবার নিত্য নতুন একটা ব্লগ নিয়ে বা রেসিপি যেটাই বলো। আসলে আমি প্রতিদিন আমার রুটিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখা যায় যে কী রান্না করি, কী খেলাম, কোথায় গেলাম, নর্মালি টুকিটাকি যতটুকু পারি দেন ততটুকুই শেয়ার করি। তো সবসময় তো ভালো একটা খাবারের ভিডিও দেই বা যে কোনো একটা বা গরু মাংস রান্না করি বা বিরিয়ানি রান্না করি। দেন আজকে ভাবলাম যে একদম সিম্পল একটা খাবার তোমাদের সাথে শেয়ার করি, কারণ অনেকেই এই শিং মাছটা ঝোল খায়, বাট আমরা কেউ ঝোল খাই না। আমাদের বাসায় কেউ ঝোল পছন্দ করে না, সবাই ভুনা খায়। যে কোনো তরকারি, যে কোনো সবজি বা যে কোনো মাংস মাছ সবাই ভুনা খায়। তো আমি এখানে ভুনা করার জন্য প্রথমে ফ্রাই প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো সব সুন্দর করে ভেজে নিব আগে, যতক্ষণ না ব্রাউন কালার না হয়। কেননা ব্রাউন কালার যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এগুলার ফ্লেভারটাও যাবে না, প্লাস মানে একটু নরম হয়ে যাবে না। এটাই যাতে এগুলো সুন্দর করে গলে যায়, তার জন্য এটাকে আমি ভালো করে ভেজে নিব। তো ভালো করে ভাজার পরে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিছি। দেওয়ার পরে এটাকেও আমি সুন্দর করে ভেজে নিব, কেননা আগেই পানি দিব না, যাতে মশলার ফ্লেভারটা ভালো হয়। আর আমি মনে করি যে পেঁয়াজ মরিচের সাথে মশলাটা দিয়ে যদি কিছুক্ষণ ভাজা যায় তাহলে মনে হয় ফ্লেভারটা একটু ভালো ছড়ায়। দেন কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া এগুলো সব অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোও আমি কিছুক্ষণ ভেজে নিব। নেয়ার পরে গিয়ে পানি দেব। অবশ্যই মশলাটা ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কেননা নয়তো মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে তো একদমই ভালো লাগবে না। তো মশলাটা ভাজার পরে আমি পানি একদম কম দিছি, কেননা আমি তো মশলাটা আগেই ভেজে নিছি। আর এখানে যতক্ষণ তেল উপরে না আসে ততক্ষণ মশলাটা আমি কষাই নিব। তো এই যে মশলা কষাইতে কষাইতে আমার এখানে চুলার অবস্থা আজকে শেষ, একদমই নোংরা হয়ে গেছে। আজকে সারাদিন অনেক কাজ করছি, মাছগুলো কাটছি, তারপরে এখন রান্না বান্না, আবার রান্না শেষে এখন এগুলো সব পরিষ্কার করতে হবে, নয়তো আমার ভালো লাগে না। আমি রান্না শেষ করে সঙ্গে সঙ্গে চুলাটা পরিষ্কার করে ফেলি, আমার কাছে দেখতেও ভালো লাগে, প্লাস নিজেরও রান্নাঘরে গেলে মনে হয় একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, মশলাটা কষানোর পরে সুন্দর করে তারপরে আমি এখানে ডিম মাছ সব অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে আগে কষাই নিব। তাও অনেক সময় কষাইছি, যতক্ষণ সময় নাকি যে এক্সট্রা পানিটা আছে এগুলো বের হয়ে একদম শুকায় যাবে, তারপরে আমি ঝোল দিব। তো এগুলো আমি ভালো করে কষাই নিব। আর সবচেয়েতে আমার রেসিপি যারা দেখে তারা বলতে পারবে যে আমি কি পরিমাণ তরকারিগুলা বা সবজিগুলা কষাই নেই, কেননা কষানোর মধ্যে যদি একটা খাবারে যদি লবণ পরিপূর্ণ হয় বা মশলা পরিপূর্ণ হয়, তাহলে আমি মনে করব ওই খাবারটা আসলেও অনেক ভালো হয়। আর যদি হালকা কষানো যায় ওই খাবারটার মধ্যে কোনো কিছুই যায় না, আর এক্সট্রা যে বাজে একটা গন্ধ বা যে কোনো খাবারের একটা যে স্মেল থাকে সেটা কিন্তু থেকেই যায়। তো সব কিছুই আমি মনে করি রান্না করার সময় যত কষাবে তত মনে হয় এটার টেস্ট আরও বাড়ে। তো আমি কষানোর পরে এখানে আবার ঝোল দিয়ে দিলাম। এখানে ঝোলের পরিমাণ খুবই কম দিছি, কেননা আমি একদমই শুকাই ফেলবো। তো বলক ওঠার পরে আমি নামানোর আগে আবার একটু ধনিয়া পাতা দিছি। আমি কিন্তু এই ঝোলটা রাখবো না, আরও কমাই ফেলবো। তো এর পরের লুকটা তোমরা দেখতেই পাবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।